গুড মর্নিং সবাইকে। জেপি এন্টারটেনমেন্টে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আজকে হলো বৃহস্পতিবার আর এখন টাইম হয়েছে 10টা 15। আমি ঘুম থেকে উঠেছি জাস্ট মিনিট 15-20 হয়েছে, কারণ এখন সোনার স্কুলে গরমের ছুটি চলছে, তাই ঘুম থেকে উঠছি প্রত্যেক দিনই 9টা 15 20, কোনো দিনও 9:30 এরকম হচ্ছে উঠতে। আর এতটাই গরম আজকে, তো ভাবছি যে আজকে সকালে কিছু ব্রেকফাস্ট বানাবো না। কিছু ফ্রুটস ঘরে আছে, কিছু ফল আছে ঘরে, তো সেগুলোই কেটে কিছু স্যালাড টাইপের বানিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা সারবো। কারণ এই গরমে রান্নাঘরের আটা মেখে রুটি লুচি এগুলো করা এখন খুব চাপ হয়ে যাবে, এতটা গরম ইচ্ছে করছে না। আর চা খেতে খেতে তাই ভাবছিলাম যে কী কী ফল কাটবো। আর সোনা এখনও ঘুমোচ্ছে, ওকে তুলবো কারণ ওর ম্যাডাম আসবে 11টার সময়। আর আজকে বৃহস্পতিবার যেহেতু, তাই ঘরে অনেক কাজও ছিল। সকাল সকাল উঠলে ভালো হতো, কিন্তু উঠতে পারিনি। যাই হোক, এখানে অনেকগুলো ফল আছে। তো দেখো, এখানে আছে লিচু, তালশাঁস, কলা, শশা, কাঁঠালি কলা, তারপরে এখানে আছে তরমুজ, বেল, আম, মৌসুম্বি, লেবু। তো এইসব ফলগুলো রয়েছে, এগুলোই দেখো কেটে কেটে বানিয়েছি। এই যে ম্যাডাম এসে গেছে সোনার, তো তার জন্য এই স্যালাডটা বানিয়েছি, এটা তাকে দেবো। আর ম্যাডাম চলে যাওয়ার পর সোনা বসলো টিভি দেখতে। এখন বাজে প্রায় 12টা ওই 20-25 হয়েছে। আর ওকে দিয়েছি স্যালাড, তো যেহেতু সব ফল খায় না, তাই ও নিজেই পছন্দ করলো কোন কোন ফল খাবে, তো সেগুলোই কেটে দিলাম। তো এর মধ্যেও নিয়েছে তরমুজ, লিচু আর আম। কিন্তু এত 3টে জিনিস নেওয়ার পরেও ও শুধুমাত্র খেয়েছে আমটা, তরমুজ আর লিচু খায়নি। আমার প্লেটে তারপর তুলে দিল, কারণ ওখানে দাঁড়িয়ে আমিও ফলের প্লেটটা নিয়ে খাচ্ছিলাম। তো তারপর রান্না করতে করতে আমি একটু বাতাসার জল ভিজিয়েছিলাম, তো সেটাকেই ঢালাঢুলো করে বাতাসাগুলোকে গলিয়ে নিচ্ছিলাম। আর সোনাকে সবে স্নান করে বার করিয়েছি, তারপর ওর জন্য একটু গ্লাসে ঢাললাম। ও বলল আমি পরে খাবো, এখন স্নান করে বেরিয়েছি, আমি ভাত খাওয়ার পরে খাবো, তাই ওকে অল্প জাস্ট একটুখানি দিয়েছি। আর যেহেতু ও এই জিনিসটা খুব পছন্দ করে, তাই না করলো না, ঠিক আছে অল্প দাও, আমি ভাত খাওয়ার পরে খাবো। তো ওই জন্য ওকে অল্প সামান্যই দিলাম, বাকিটা ওর জন্য রেখে এসেছি ঘরে। আর এখন যেহেতু একা একা এসি চালাতে শিখে গেছে, তাই আমি ঘরে এসে দেখি ও এসি চালিয়ে বসে আছে। এই যে একা একা চালিয়েছে এসিটা। তারপর আমিও নিচে একটু খেয়ে নেব। আর এই ঘরে এসে রান্না করতে করতে যেহেতু এসিটা চলছে, তারপর এই জলটা খুব ঠান্ডা, তো মনে হচ্ছে না এই ঘর থেকে আর বের হই। কিন্তু রান্না যেহেতু এখনো কমপ্লিট হয়নি, তাই আবার যেতে হবে। তো চলো, রান্না শেষ। এবার দেখাই কি করেছি রান্না আজকে। এখানে আছে পটল পোস্ত, একদম হালকা শুকনো শুকনো করে, একদম সর্ষে পোস্ত দিয়ে পটল পোস্ত। আর একটা করেছি, সেটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে ছোট মাছ তরকারি, এটাও সেই হালকা শুকনো করে। আর এটা আছে চিকেন। তো চিকেনে দেখো উপরে মেটেগুলো রয়েছে, এইগুলো আমার জন্য, মানে মেটে খেতে আমি ভীষণ পছন্দ করি, খুব ভালো লাগে মেটে খেতে। মাংসের থেকেও মেটেটা বেশি ভালো লাগে খেতে। আজকে অনেকগুলো মেটে আছে মাংসের মধ্যে। তো তারপর সোনাকে খাওয়ালাম, আর ও এখন বসে টিভি দেখছে। তারপর আমি স্নান করে বেরোলাম। এখন 3টে বেজে গেছে, তো এখন স্নান করে বেরিয়েছি, এবার আমি একটু খেয়ে নেব,
তারপরে আমি খেয়ে সোনাকে ডাকবো, টিভি দেখছে এখনও। আমি ওকে ডেকে তারপরে ঘুম পাড়াবো। যেহেতু আমি এখনও খাইনি তাই ও বলছে তুমি না খেয়ে না শুলে তা আমি ততক্ষণ শোবো না, টিভি দেখবো। তাই ও বসে সিআইডি দেখছে, আর আমি খেয়ে তারপরে ওকে ডাকবো। এখন প্রায় দিনই এরকমই হচ্ছে। আজকে তাও একটু তাড়াতাড়ি হয়েছে, অন্যদিন আরও লেট হয়, 3:30 বেজে যায়। আজকে তিনটের কাছাকাছি, মানে 3:05-10 এরকম বাজে এখন স্নানটা করে বেরোলাম। অন্যদিন আরও লেট হয়। তো ঘুমিয়ে ওঠার পর সোনার বায়না করলো যে ছাদে যাব, কারণ ও ডেলি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 6:30 পৌনে 7টা করে দেয় সন্ধেবেলায়, তখন আর ছাদে আসার মতন সময় থাকে না, অন্ধকার হয়ে যায়। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছে তাই বলছে মা আমি ছাদে যাব, এখনও আলো আছে। ওর জন্যই ছাদে এলাম। আর এই দেখো, ও আমার ইনস্টাগ্রামে রিলস দেখছে।